হ্যালো, নমস্কার। আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এইবার দিয়ে তিনবার আমি ইউজিসি নেট পাস করেছি, একবার সেট পাস করেছি। এর মানে অ্যাকচুয়ালি সরকারি ঠাপ্পা যাকে বলে, সরকারি স্টাম্প না থাকলে তো পড়ানো যায় না। পড়ালে কেউ মানবেও না, সেটা বিশ্বাসও করবে না। আগে বলবে যে আপনি কোয়ালিফাই করে দেখান, তারপরে পড়াতে আসবেন। তাই সেই জন্য কথাটা বললাম। আমি অনলাইন ব্যাচও শুরু করেছি, যদি আপনারা পড়তে চান তাহলে পড়তে পারেন। এই মুহূর্তে সিলেবাস আমার মনে হয় যে যতটুকুই চেঞ্জ হোক না কেন, তাহলে ছন্দ, অলংকার, ভাষা তত্ত্বের কিছু জায়গা, এই সমস্ত জায়গা কখনো পাল্টাবে না। তাই এখন এই অবসর টাইমটুকু, যতদিন সিলেবাস না আসছে ঠিক ততদিন ছন্দ অলংকার নিয়েই কাজ করব, ছন্দ অলংকার নিয়েই কথা বলবো। আপনাদের এই ফাঁকে ছন্দ অলংকারটা খুব সুন্দর করে শেখা হয়ে যাবে। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে দলবৃত্ত ছন্দ। আর যদি কেউ পড়তে চান আমার কাছে অনলাইন ব্যাচে, তাহলে এই নাম্বারটা 6295109001, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। কল করে যাবতীয় বিষয় জিজ্ঞাসা করে নিতে পারেন। অনলি পেপার 2 পড়াবো। আমার পেপার 2 এর সাবজেক্ট হচ্ছে বাংলা। সেটা ভালো করেই মানে বুঝতে পারছেন আর কি, যেহেতু এই সমস্ত আমার টপিক, তার মানে আমার সাবজেক্ট বাংলা, এ হচ্ছে বিষয়। এবার বলি তাহলে, আজকে বেশি কথা না বলে, যেদিন হচ্ছে সিলেবাস আপডেট দেবে সেদিন দেবে। তার আগে এই সমস্ত বিষয়গুলো তো হচ্ছে, যেমন ছন্দ নির্ণয় করা, এগুলো তো থাকেই। দুটো ছন্দ নির্ণয় করা, 2 দুগুণে 4 নম্বর। তারপরে হচ্ছে ছন্দ থেকে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকবে, অলংকার থেকে থাকবে, অলংকারের বৈশিষ্ট্য কিছু থাকে, এই ধরনের কিছু কোশ্চেন থাকে। সেইগুলো হচ্ছে যাতে পরীক্ষায় অ্যাটেন্ড করা যায়, সেই জন্য ছোটো ছোটো করে কয়েকটা ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দলবৃত্ত ছন্দ। তবে ছন্দ পড়ানোর আগে যে বিষয়টা পড়ানো উচিত, পংক্তি পর্ব, স্তাবক, লয়, চরণ, ছত্র, নানান বিষয়গুলো, ছেদ, জ্যোতি, এই নানান বিষয় থাকে, পড়াতে হয়, যেগুলো পড়ালে ছন্দটা নির্ণয় করা খুব সহজ হয়ে যায়, বোঝাটা খুব সহজ হয়ে যায়। এই জন্যে হচ্ছে যাই হোক, প্রথম আজকের দিনে দলবৃত্ত ছন্দ কী করে কাটে বা কী, এই সম্পর্কে কী ধরনের কী বক্তব্য আছে, কার মতে, কোন কোন ভাষাতাত্ত্বিকের মতে কী দলবৃত্ত ছন্দ সম্পর্কে তারা কি বলেছেন, সেই সমস্ত নিয়ে আলোচনা করব আজকে। জাস্ট একটা প্রথম ক্লাস, ছন্দ সম্পর্কে একটা প্রথম ক্লাস। তা দলবৃত্ত ছন্দ সম্পর্কে একটুখানি বলবো, পরের দিন আস্তে ধীরে ওই স্তাবক, লয়, ছত্র বা সারি, লাইন, পংক্তি, চরণ, এগুলো স্তাবক, এগুলো নিয়ে কথা বলবো এক এক করে, ছোটো ছোটো ক্লাসে, ছোটো ছোটো ভিডিও হবে। চলো শুরু করা যাক। কি বলছে দলবৃত্ত ছন্দ? আমি পুরো ছন্দটা সম্পর্কে একটুখানি ধারণা আপনাদের দিয়ে দিই, তারপরে নির্ণয় করতে হয় কি করে, ভেঙে ভেঙে কি করে নির্ণয় করতে হয় আমি শিখিয়ে দেবো। একটা ক্লাস অন্তত দেখুন। বাংলা ভাষায় শুরু করা যায়। বাংলা ভাষায় প্রাচীনতম লোক ছন্দ হলো কি? ছড়ার ছন্দ। বর্তমান এর নাম হচ্ছে দলবৃত্ত ছন্দ। অ্যাকচুয়ালি ওই যে ছড়া পাঁচালি, তারপরে হচ্ছে ধামালি, কিছু আছে লাচারি, এই যে বিষয়গুলো যখন রচিত হয়েছিল, তখন কি এই হচ্ছে দলবৃত্ত ছন্দে রচিত হয়েছিল, সেই কথাটাই এখানে বলছে। এর আর এক নাম কি? স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ, এর আরও অনেক নাম আছে, এক একজন ভাষাতাত্ত্বিক এক এক রকম নাম দিয়েছে, তবে স্বরবৃত্ত আর দলবৃত্ত নামে বেশি পরিচিত। ছন্দটির প্রথম নামকরণ করেন কে? প্রবোধচন্দ্র সেন। প্রথম নামকরণ করেন কি? স্বরবৃত্ত। এই ছন্দ অক্ষর বা মাত্রা সংখ্যার উপর নির্ভর করে না, স্বর সংখ্যার উপর নির্ভর করে, তাই এই ছন্দের নাম কি? স্বরবৃত্ত ছন্দ। আবার বলছে, যে রীতিতে দল মাত্রই ছন্দ পর্ব গঠনের উপাদান রূপে স্বীকৃত, তারই নাম দলমাত্রক বা দলবৃত্ত রীতি। একটা কথা এসেছে এখানে, পর্ব। আমি বলেছিলাম এইসব জিনিসগুলো শেখাবো, তবু একবার বলে দিই। যেমন পর্ব হচ্ছে কি? প্রথমে একদম চরণের প্রথম থেকে যেখানে গিয়ে ছোট একটা বিরতি নেয়,
প্রথমের থেকে যেখানে গিয়ে বিরতি নেয়, যেখানে ঝোঁক দেয় আর কি, যেখানে ঝোঁক দিয়ে যেখানে শেষ হয় আর কি, একটা ক্ষুদ্র বিরতি নয়। ঝোঁক অর্থে শ্বাসাঘাত, কিন্তু শ্বাসাঘাত ব্যাপারটা আলাদা, ঝোঁক অর্থে ব্যাপারটা আলাদা। মানে প্রথম থেকে শুরু করে, চরণের প্রথম থেকে শুরু করে যেখানে গিয়ে স্বল্পতম বিরতি নিচ্ছে সেখানে কি পর্ব, এইরকম করে কাটতে হয়। হ্যাঁ, যেমন আমি বলি, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গালো, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কালো। এই যে কে মেরেছে, এই মেরেছে পরে দেখুন অল্প একটুখানি আমি কি হচ্ছে পজ নিচ্ছি, তাহলে এই পজটা হচ্ছে কি, এইটাই হচ্ছে একটা পর্ব। এই পর্ব বিষয়টা বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। আমি ছোট ছোট করে বিষয়গুলো বুঝিয়ে দেবো পরে, আরও পর্ব, স্থাবক, লয়, চরণ এগুলো সব বুঝিয়ে দেবো। স্বরবৃত্ত পরিবর্তে দলবৃত্ত নামটি ব্যবহার করেছেন কে 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 ব্যবহার করেছেন? এই প্রবোধচন্দ্র সেন, তিনি ব্যবহার করেছেন। তারপরে বলছে সত্যেন্দ্রনাথ, মানে এইগুলো হচ্ছে আমি একটু ফাস্ট পড়িয়ে যাচ্ছি। স্বরবৃত্ত ছন্দের কি কি নাম কে কে কি দিয়েছেন সেইটা, যে অনেক সময় প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরবৃত্ত ছন্দকে বা দলবৃত্ত ছন্দকে কি ছন্দ বলেছেন, কি নাম দিয়েছেন। 1 মিনিট দেখি রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক চলছে। কি বলছে? সত্যেন্দ্রনাথ দত্ত কি নাম দিয়েছে? চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম দিয়েছেন? যে বাংলা প্রাকৃত বা ছড়ার ছন্দ বা লোকছন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দিয়েছেন। প্রবোধচন্দ্র সেন কি নাম দিয়েছেন? লৌকিক ছন্দ। ওই উপরের স্বরবৃত্ত আর দলবৃত্ত এই দুটো নাম বাদেও, হ্যাঁ, এই স্বরবৃত্ত দলবৃত্ত এই দুটো নাম বাদেও আর কি নাম দিয়েছেন? লৌকিক ছন্দ। আর তারপরে কি বলছে? ক্ষুদিরাম দাস কি ছন্দ নাম দিয়েছে? শ্বাসমাত্রিক। আর সুহদ কুমার ভৌমিক বাংলা ছন্দর বিবর্তন এই গ্রন্থে কি বলছেন? যে প্রাচীন বাংলা লাচারি থেকেই এই ছন্দের উদ্ভব। তাহলে প্রাচীন বাংলা লাচারি থেকে এই ছন্দের উদ্ভব। এটা এক ধরনের সাঁওতালি ছন্দের সঙ্গে এর মিল আছে, সাঁওতালি ছন্দের সঙ্গে। ব্যাপারটা বোঝা গেল? সাঁওতালি ছন্দের সঙ্গে এই ছন্দের মিল আছে। সুহদ কুমার ভৌমিকের এটা হচ্ছে মন্তব্য। পরীক্ষায় এরকম মন্তব্য দেয় বা এইরকম এই যে এই দলবৃত্ত ছন্দ কে কী নাম দিয়েছে, কলাবৃত্ত ছন্দ কে কী নাম দিয়েছে, অক্ষরবৃত্ত ছন্দ কে কী নাম দিয়েছে, এইগুলো আমাকে পড়ে রাখতে হয়। এখানে গুরুত্বপূর্ণ দেয়, মানে মন্তব্য টাইপের প্রশ্ন দেয় এখানে। অথবা ম্যাচিং করতে দিতেও পারে, এ কলমের সঙ্গে বি কলম ম্যাচিং করো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল, তারাপদ ভট্টাচার্য, প্রবোধচন্দ্র সেন দিয়ে দিল, এখানে ছন্দের নাম দিয়ে দিল, বললে যে কে কী নামে রেখেছে, কে কী নাম রেখেছেন, তাহলে তখন এইগুলো কাজে লাগে। তারপর কি বলছে? ষোড়শ শতকে মধ্যভাগে বৈষ্ণব কবি লোচন দাস এর পূর্বে সঠিকভাবে লৌকিক দলবৃত্ত ছন্দর ব্যবহার করেননি। তার মানে এর আগে কেউ ব্যবহার করেননি। কেন করেননি? কারণ হচ্ছে ছড়ার ছন্দ নাকি অকুলীন বলে গণ্য হতো। তখনকার সময় ছড়ার ছন্দকে অকুলীন বলে গণ্য করা হতো, তাই এই রকম মন্তব্য। তারপরে কি বলছে? যে এক একটি স্বরকে আশ্রয় করে এক একটি দল থাকে। আমি পড়াবো। দল কয় প্রকার? মুক্ত দল আর হচ্ছে কি রুদ্ধ দল। মুক্ত দল, রুদ্ধ দল, যেখানে হচ্ছে স্বরধ্বনি উচ্চারিত হবে যার শেষে ব্যঞ্জন ধ্বনি বা হলন্ত অক্ষর বা যৌগিক স্বর উচ্চারিত হবে, সেইগুলো কি? রুদ্ধ দল। তাহলে দল কয় প্রকার? 2 প্রকার। বলতে স্বরকে আশ্রয় করে কি হয়, এখানে স্বরকে আশ্রয় করে থাকে এক একটি দল থাকে, আর বা দল গঠিত হয়। এইখানে স্বরবৃত্ত ছন্দকে দলবৃত্ত ছন্দ বলা হয়েছে এই কারণে। বর্ণ, তাহলে বোঝা গেল বিষয়টা। এটা একটু দেখে নিয়ে, খুব ভালো স্টেটমেন্টটা, খুব ভালো। বর্ণ কটি গুণে নিলেই মাত্রার হিসাব করা হয়ে যায়। এর লয় কেমন? দ্রুত। যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গেল, তাই তো কুকুর রাগ করেছে ভাত খায়নি কালো। মানে কাল, অ্যাকচুয়ালি কাল কথাটা লেখা আছে, কিন্তু ছন্দের ক্ষেত্রে মিলের জন্য এরকম বলতে হয়। মানে গালকে আমরা কি বলছি? গালো। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গালো, মানে গালকে গাল বলছি, গালো। আর তাই তো কুকু রাগ করেছে ভাত খায়নি কালো, এরকম। এই যে আমি কি পড়ছি, একটা ফ্লো, দ্রুত একটা মানে একটা ধ্বনি স্পন্দন জাগিয়ে ঢেউ তুলে আমি দ্রুত পড়ে চলে যাচ্ছি। এইটা হচ্ছে কি এইটা দেখেই একমাত্র আমি চিনে ফেলতে পারি যে এটা স্বরবৃত্ত ছন্দ। একমাত্র স্বরবৃত্ত ছন্দই দ্রুত পড়া হয়। হ্যাঁ, একমাত্র স্বরবৃত্ত ছন্দ দ্রুত পড়া হয়।
প্রত্যেকটি পর্বে অন্তত একটি করে শ্বাসাঘাত পড়ে। এই দেখো আমি একটা যদি দেখি এখানে ছোট একটা এই দেখো শ্বাসাঘাত ব্যাপারটা কি বলে দিচ্ছে, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে, কে দিয়েছে গাল, মানে গাল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কালো। এই দেখ, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গেল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কালো। দেখো কোথায় শ্বাসাঘাত পড়ছে, এইখানে। কে মেরেছে, কে, কে ধরেছে, কে দিয়েছে গেল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কালো। কাল, গাল, এগুলো মানে এই যে চিহ্নগুলো দিচ্ছি, এইখানে এসে শ্বাসাঘাত পড়ছে। শ্বাসাঘাত মানে কি? শ্বাসাঘাত মানে হচ্ছে, শ্বাসাঘাত মানে হচ্ছে ঝোঁক। শ্বাসাঘাত কথার অর্থ হচ্ছে ঝোঁক দেওয়া, ঝোঁক বা প্রস্বর বলে, মানে কেমন বিষয়টা, যাই হোক ঝোঁক বলে আর কি, প্রস্বর কিনা আমার খেয়াল নেই, যাই হোক বলাটা ঠিক হবে না। ঝোঁক বা প্রস্বর হয়তো এর আর এক নাম হতে পারে, অনেক সময় আগে, অনেক দিন আগে পড়েছিলাম, এই মুহূর্তে আমার যাই হোক ব্রেনে আসছে না, আমি বলতে পারছি না। ঝোঁক বিষয়টা যেটা, শ্বাসাঘাত মানে হচ্ছে ঝোঁক, মানে কি কেমন, ওই যে এটা দেওয়ার ফলে কি হয়, প্রথমে একটা ঝোঁক দিলাম, দেওয়ার পরে কি একটা ছন্দ, একটা গতি তৈরি হয়, একটা স্পন্দন তৈরি হয়, বাকযন্ত্রের থেকে একটা ক্ষিপ্রতা তৈরি হয়, যার জন্য কি হয়, ছন্দটা শুনতে ভালো লাগে, ছন্দটা একটা ফ্লো বাড়ে, যার জন্যে এইটা হচ্ছে ব্যবহার করা। এই শ্বাসাঘাত একমাত্র কি হয়, প্রথমে এরকম কিসে দেখা যায়, দলবৃত্ত ছন্দে এরকম দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এই শ্বাসাঘাতটা দেখা যায় দলবৃত্ত ছন্দে এরকম। তাহলে বিষয়টা বোঝা গেল। এইবার দেখি পরের পয়েন্টটা কি আছে। শ্বাসাঘাত প্রধান ছন্দ সংস্কৃত বা অপ্রাকৃত ছিল না, অপ্রাকৃত ছিল না, এই বিষয়টা তাহলে সংস্কৃত প্রাকৃত ছিল না। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও এর প্রচলন ছিল না। কোথায় ছিল? বিহার, উড়িষ্যার গ্রাম্য ছড়া আর নৃত্যের চালে এই ছন্দের নিপুণ ব্যবহার দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? বিহার আর উড়িষ্যায় ছড়া আর নৃত্যের প্রথম এই ব্যবহার দেখা যায়। তাহলে বোঝা গেল, আমি বেশি বারবারই করছি না। প্রতি চরণে 3টি পূর্ণ পর্ব থাকবে আর 1টি অপূর্ণ পর্ব থাকবে। কেমন? এই যে কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গেল, তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কালো। 3টে মাত্রা, 3টে পর্ব আর কি, 3টে পূর্ব পর্ব। আর এটা কি? এটা হচ্ছে একটি অপূর্ণ পর্ব। এইগুলো কি? অপূর্ণ পর্ব। এই পর্বগুলোকে অপূর্ণ পর্ব বলে। আর দলবৃত্ত রীতির, দলবৃত্ত বা স্বরবৃত্ত রীতির পূর্ণ মাত্রা কত? 4 মাত্রা। 4 মাত্রা। মুক্তদল রুদ্ধদল মিলিয়ে কি হবে? 4 মাত্রা হবে। পরে আমি কেটে একটা দেখাচ্ছি যে কি করে ব্যাপারটা করে। যারা নতুন তারা বিষয়টা হয়ে যাবে। আর অন্তত বাংলা তো কি বলে, মুক্তদল রুদ্ধদল এগুলো তো বাংলা বিএ ক্লাসের সিলেবাসে ছিল, এমএ ক্লাসের সিলেবাসে পড়ে আর পড়া হয় না। বিএ ক্লাসের সিলেবাসে আমাদের যথেষ্ট ছন্দ অলঙ্কার নির্ণয় করতে হয়। বাংলা যারা পড়ে তাদের এই বিষয়টা অনেক, মানে অনেকেরই না, সবারই জানা। তাই বেশি হয়তো আর মানে আমাকে বোঝাতে কষ্ট করতে হবে না, আপনারা একটুতে ধরিয়ে দিলে বুঝতে পারবেন। মাত্রা সংখ্যা স্বর সংখ্যা সমান হয় আর লয় হচ্ছে কি? দ্রুত। স্তাবকের প্রতি চরণে পর্বগুলি ছোট হওয়ায় বাকযন্ত্র ক্ষিপ্র হয়। তাহলে এই পর্বগুলো কি হয়? ছোট ছোট হয়। তাহলে তার জন্য কি হয়? একটু ক্ষিপ্র, বাকযন্ত্র ক্ষিপ্র হয়, যার জন্য গতি পায়, একটা স্পন্দন পায়। পর্বের প্রথম অক্ষরে কি হয়? শ্বাসাঘাত পড়ে বা ঝোঁক পড়ে। মুক্তদল 1 মাত্রা, রুদ্ধদল 2 মাত্রা পায়। এটা ভুল লেখা আছে, রুদ্ধদলও 1 মাত্রা পাবে। একমাত্র দলবৃত্ত ছন্দে কি? মুক্তদল মানে বাঁকা 1, সোজাও 1। মুক্তদলও 1 মাত্রা, রুদ্ধদলও 1 মাত্রা, দুটোই 1 মাত্রা পায়।
যুক্ত আর অন্যান্য ছন্দগুলোতে আলাদা। কলাবৃত্ত ছন্দে হচ্ছে মুক্তদল 1 মাত্রা, রুদ্রদল হচ্ছে রুদ্রদল কি মাত্রা 2 মাত্রা। রুদ্রদলের চিহ্ন এরকম সমান আর মুক্তদলের চিহ্ন এরকম বাঁকানো। আর অক্ষরবৃত্ত ছন্দ কি? অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে প্রথমে যদি রুদ্রদল থাকে তাহলে সেক্ষেত্রে 1 মাত্রা শব্দের প্রথমে, আর মাঝে থাকলে 1 মাত্রা, শেষে থাকলে 2 মাত্রা। আর একক রুদ্রদল 2 মাত্রা পাই, আর মুক্তদল 1 মাত্রা পাই। এইগুলো হচ্ছে নিয়ম। তা দলবৃত্ত ছন্দে কি পাই? দলবৃত্ত ছন্দে হচ্ছে দুটোই, বাঁকা হোক সোজা হোক সব কি 1 মাত্রা পাবে। রুদ্রদল মুক্তদল যাই হোক 1 মাত্রা পাবে। এটা একটু ভুল লেখা ছিল, তাই আমি কারেকশন করে দিলাম। যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়, ফলে পূর্ববর্তী অক্ষর দীর্ঘ বা দ্বিমাত্রিক না হয়ে একমাত্রিক হয়ে যায়। পূর্ণ পর্বের মাত্রার সংখ্যা হয় কত? 4। তাহলে দেখি আর কি আছে, তারপর আমি একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। 4 দল মাত্রার ছোট পর্ব আর প্রতি পর্বের পোস্বর থাকায় পংক্তি লয় দ্রুত হয়। পোস্বর মানে ওই যে ঝোঁক, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, পোস্বর মানে ঝোঁক বা শ্বাসাঘাত। পর্বে উপপর্ব ভাগ স্পষ্ট, ব্যতিক্রম নাও থাকতে পারে। সব কিছুর যেমন ব্যতিক্রম আছে। কথ্য ভাষা নির্ভর হওয়ায় এই ছন্দ আখ্যান বা মহাকাব্য রচনার উপযুক্ত নয়। তাহলে কোন ছন্দে আখ্যান বা মহাকাব্য রচনার উপযুক্ত নয়? এই স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে আখ্যান বা মহাকাব্য হচ্ছে রচনার উপযুক্ত এটা নয়। রবীন্দ্রনাথ বলাকা পলাতক কাব্যের পূর্ণ মর্যাদায় এর প্রতিষ্ঠা দিয়েছেন। রবীন্দ্রনাথের দুটো এই যে কাব্য, সেখানে কি হয়েছে? এই স্বরবৃত্ত ছন্দের নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন আর কি, পরীক্ষা নিরীক্ষা করেছেন। 4 রুদ্রদল মিলে পূর্ণপর্ব হয় না এই ছন্দে। এই কথাগুলো মনে রাখতে হবে, পরীক্ষার সময় হুবহু তুলে দেয়। আচ্ছা, এখানে আমি এক মিনিট। আচ্ছা, বেশ, ওকে, সব ঠিকঠাক আছে। বেশ, তাহলে আমি একটা দিয়ে দিই, মানে উদাহরণ দিয়ে দিই, যে আমরা পড়েছিলাম ছোটোবেলায়, কি এটা পড়ি, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। তাহলে কি মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? আচ্ছা, তাহলে কেমন? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বেলা কাজলা দিদি কই। এইভাবে করতে পারি, এইভাবে আমি পড়ে ভাঙতে পারি। আর যেটা এটা স্বর হচ্ছে, এটা কি দ্রুত পড়তে হচ্ছে? তাহলে দ্রুত পড়তে হচ্ছে, এই কারণ হচ্ছে দ্রুত পড়তে হচ্ছে, এর কারণে আমি বুঝতে পারছি এটা স্বরবৃত্ত ছন্দ, প্রথম কথা। তারপরের কথা হচ্ছে এইটা আমি এই যে ভেঙে নিলাম, এই পর্বগুলো কেটে নিলাম, এটা করা যেতে পারে। এইটা যদি না করতে পারো তাহলে কি করতে হবে? আগে এইগুলো করো। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক 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 এটা বলা, এটা শ্লোক, এটা স্লো এক মিনিট। শ্লোকটা কি করব? শ্লোক দেখি, কাজ লা দিদি কই, শ্লোক। আচ্ছা, একটা রুদ্ধ একটা মুক্ত করি, তা না হলে তো মিলছে না। দেখো এইখানে একটা, আমি কি জানি, একমাত্রা, বাঁকাগুলো তো একমাত্রা সব জায়গায় থাকে, তাহলে একমাত্রা দিয়ে দিই, তারপরে দেখছি কি হয়। হবে একমাত্রা দিয়ে দিলাম, দেখো একমাত্রা দিয়ে দিলাম। তাহলে দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি, যেহেতু দ্রুত পড়তে তাই স্বরবৃত্ত,
এইবার আমি দেখা যাচ্ছে এইটা এইভাবে আমি নির্ণয় করতে পারলাম না, আমি বুঝতে পারলাম না যে তাও কি হবে। আমার কথার কথা এখানে হচ্ছে এই পর্বগুলো আমি কাটতে পারিনি, তাহলে কি হবে? এক মিনিট, কালারটা চেঞ্জ করে নিই, ভালো হবে। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি যদি ধরো কলাবৃত্ত ছন্দ করলাম, আমি জানি না এটা স্বরবৃত্ত হবে কিনা, আমি কলাবৃত্ত ধরলাম, তবে আমার প্রথমেই উচিত স্বরবৃত্ত দিয়ে ট্রাই করা, যে ছন্দই হোক স্বরবৃত্ত দিয়ে ট্রাই করা। তাহলে এখানে বাঁশবাগানের স্বরবৃত্ত হলে সবগুলো রুদ্রদল মুক্তদল সহ একমাত্রা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 + 4 + 4 + 1, খণ্ডপর্ব 1। 4-এর চেয়ে ছোট যেগুলো সেগুলো 1, 2, 3 এগুলো সব কি খণ্ডপর্ব। তাহলে এগুলো হচ্ছে খণ্ডপর্ব। তাহলে এখানে যদি কলাবৃত্ত করতাম তাহলে সব 2 মাত্রা দিতে হতো। দেখো কলাবৃত্ত করতে হলে কি হতো, 2 মাত্রা দিতে হতো, এইগুলো তো 2 মাত্রা দিতে হতো, এইগুলোতে 2 মাত্রা দিতে হতো। তাহলে কি হচ্ছে দেখো তো, ঠিকঠাক হচ্ছে 2, এখানে কত হচ্ছে 2, এখানে হচ্ছে 4, 6, পরেরটাই কত আসছে, পরেরটায় 3 আর 3 6, পরেরটায় কত আসছে 3 আর 3 6, এটাই 2, এটাই কত আসছে 3 আর 2 5 হয়ে যাচ্ছে, যে এটা তো 5 হয়ে যাচ্ছে, এটাই 5 হয়ে যাচ্ছে। তাহলে কি করে মিলছে, এখানে 6 হচ্ছে, এখানে 5 হয়ে যাচ্ছে, তাহলে তো কলাবৃত্ত ছন্দ হবে না, কলাবৃত্ত অমিট কাটা। ব্যাপারটা বোঝা গেল? একটা 5 একটা 6 হলে হবে না। দেখো আর একটা নিয়ম কি, কলাবৃত্ত ছন্দ কি করতে হয়, 1 মিনিট, ঠিক হয়ে যাবে এখনই। কলাবৃত্ত যে ছন্দগুলো, সেই ছন্দগুলো 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা পর্যন্ত হয়। অক্ষরবৃত্ত ছন্দ যেগুলো সেগুলোর মাত্রা কেমন হয়, 8 + 6, 8 + 10, 8 + 12, আবার 10 + 10 হয়, 10 প্লাস, আচ্ছা কি হয় 8 + 8 + 10 হয়, এরকম হয়। 8 + 6 এইগুলো হচ্ছে পয়ার, আর 8-এর বেশি হলে কি সেগুলো মহাপয়ার বলে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দগুলো এরকম হয়। অক্ষরবৃত্ত ছন্দর প্রথমে থাকলে, রুদ্রদল প্রথমে থাকলে 1 মাত্রা, শেষে থাকলে 2 মাত্রা, আর একক রুদ্রদল থাকলে কি হয় 2 মাত্রা পাই। তাহলে এখানে কি সেই রকম হবে, এটা 2 মাত্রা হলো, এটা 6 মাত্রা হলো, 6 মাত্রার তো কোনো অক্ষরবৃত্ত ছন্দই হয় না। আর এখানে যদি এইটাকে যদি আমি ধরে নিই, এইটাকে যদি ধরে নিই 3, 3 3 হচ্ছে 6 আর 3 9 হয়ে যাচ্ছে, তো এইটুকু মাথার, তুমি বাঁশবাগানের মাথার, আমি কি এরকম করে পড়ছি যে বাঁশবাগানের মাথার উপর এইরকম যদি ধরি, তাহলে তো সেই 12 মাত্রা হয়ে যাচ্ছে, কত হচ্ছে 4, 2, 6, 6, এটা কি 12 মাত্রা হয়ে যাচ্ছে। তাহলে এটা তো হবে না, প্রথমে ডাইরেক্ট 12 মাত্রা হয়ে যাচ্ছে, এইখানে গিয়ে কাটতে হচ্ছে। এইটাকে যদি আমার এইখানে গিয়ে কাটি, মানে 12 মাত্রায় গিয়ে কাটি, কোথায় যাচ্ছে 2, আর 3 হচ্ছে 5, আর এটা 2 যদি 2 ধরতাম, 5 আর 3 8, আর 2 10, ওর বাবা হচ্ছেই না, 12 মাত্রা কোথাও মেলাতে পারবো না, কোথাও মেলাতে পারবো না আমি। তাহলে প্রথম কথা এইটা হচ্ছে না, একমাত্র কি স্বরবৃত্ত ছন্দ যদি আমি সব জায়গায় 1 মাত্রা 1 মাত্রা করে দিই, তাহলেই সেটা কাজ হচ্ছে সব জায়গায়। দেখো সব জায়গায় কি হচ্ছে 4,
4 4 1 4 4 1 এইটা হচ্ছে, তাহলে এইটা আমার ঠিক আছে, এর ফ্লোটা ঠিক আছে। 4 + 4 + 4 + 1, এই পরেরটাও 4 + 4 + 1 হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি স্বরবৃত্ত ছন্দর গেট আপ। মানে এর পূর্ণ পর্ব হয় কত? পূর্ণ পর্ব হচ্ছে 4 মাত্রা, আর খণ্ড পর্ব 1 2 3, মানে 1 2 3 থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর গদ্য ছন্দ আছে, সেটা আলাদা, মুক্তক ছন্দ আছে, এইসবগুলো পরে শেখাবো, এখন ও জিনিস মাথায় না নেওয়াই ভালো। তা এই হচ্ছে ব্যাপার। শ্লোকটা কেমন করে, শ্লোক তো একবারই বলছি, পরে, তবে আমি কথা হচ্ছে এখানেই মুক্ত দল দিয়ে আর এখানেই রুদ্ধ দল দিয়ে, যেখানে দিয়ে 2 মাত্রায় পাবে। শ্লোক এইরকম করে যদি বলি ষোলক ষোলক ষোলক, হ্যাঁ ঠিক, এই তো চলে এসেছে বিষয়টা। কেমন? ষোলক ষোলক, এইরকম। তাহলে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা 4 মাত্রা হয়ে যাচ্ছে, তাহলে এইখানেই হলো মানে 4 4 4 + 1, এটাই হচ্ছে এইভাবে করতে হয়। আরও কয়েকটা প্র্যাকটিস করো দেখে দেখে, তাহলে ঠিক হয়ে যাবে। পরীক্ষায় যে ছন্দগুলো দিয়েছিল সেগুলো ওই পরের ভিডিওতে করাবো। আজকেরকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা পড়তে চান আমার ওই নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ সকলে, শুভরাত্রি, সকলের সুন্দর কাটুক। ততক্ষণ প্রিপারেশান খুব সুন্দর করে নিন, দেখতে থাকুন বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট।